হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এর আগের দিনে মাধ্যমিক শিক্ষা কমিশন আর মুদালিয়ার কমিশন এটা নিয়ে ডিটেইলস আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে আলোচনার আগের দিন কমপ্লিট হয়ে যাবে, নেক্সট দিনে আমরা তার উপরে কিন্তু এমসিকিউস গুলো নিয়ে আসবো। তো সেই মতোই আজকে মাধ্যমিক শিক্ষা কমিশন আর মুদালিয়ার কমিশন থেকে 20 এমসিকিউস তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করেছি। চলো ক্লাস শুরু করা যাক। দেখো, মুদালিয়ার কমিশন কবে গঠিত হয়েছিল? যারা আগের দিনের ক্লাস করেছো তারা অলরেডি ভিডিও দেখতে দেখতে অ্যান্সার করতে কিন্তু পারছো। মুদালিয়ার কমিশন কবে গঠিত হয়েছিল? 1952। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, মুদালিয়ার কমিশনের সভাপতি কে ছিলেন? এটা তো একদম ইজি, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। যারা আগের দিনের ক্লাস করেছো তারা কিন্তু অলরেডি অ্যান্সার করতে পারছো। ঠিক আছে, নাম্বার 3, এই কমিশনের মূল উদ্দেশ্য কি ছিল? কি ছিল কমিশনের মূল উদ্দেশ্য? মাধ্যমিক শিক্ষা। আচ্ছা, নাম্বার 4, মুদালিয়ার কমিশনকে আর কি নামে ডাকা হয়? আর কি নামে ডাকা হয়? মাধ্যমিক শিক্ষা কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়েছিল? দেখো অ্যান্সার এখানেই আছে, 1952। আরেকটা কি, মুদালিয়ার কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। একদম ক্লিয়ার আছে। ঠিক আছে, চলো নাম্বার 5, কমিশন মাধ্যমিক শিক্ষা স্তরের মেয়াদ কত বছর নির্ধারণ করেছিল? কি আছে সঠিক উত্তর? 6 বছর। 3 বছর নিম্ন এবং 3 বছর হচ্ছে উচ্চ মাধ্যমিক। আচ্ছা, নাম্বার 6, কমিশন কোন ধরনের বিদ্যালয় চালু করার পরামর্শ দিয়েছিল? কোন ধরনের? বহু উদ্দেশ্য সম্পন্ন বিদ্যালয়। বহু উদ্দেশ্য সম্পন্ন বিদ্যালয়। আচ্ছা, নাম্বার 7, শিক্ষাদানের ভাষা হিসেবে কমিশন কি সুপারিশ করেছিল? আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা কিন্তু সুপারিশ করা হয়েছিল। নাম্বার 8, কমিশনের মতে শিক্ষা কিরকম হবে? শিক্ষা কি ধরনের হওয়া উচিত? তাহলে অ্যান্সার হচ্ছে ছাত্র কেন্দ্রিক ও কর্মমুখী। শিক্ষা কিরকম হবে? ছাত্র কেন্দ্রিক ও কর্মমুখী। দেখে নাও একবার। চলে যাবো আমি নেক্সট স্লাইডে। আচ্ছা, শারীরিক শিক্ষার জন্য কমিশন কোন কর্মসূচি প্রস্তাব করেছিল? এনসিসি। আগের দিনে কিন্তু এগুলো আমি আলোচনা করেছি। আমি আবারও বলবো, যারা দেখোনি কিন্তু একটু কাইন্ডলি গিয়ে চ্যানেলটা ভিজিট করে এসো। আমি প্রথমেই এই বিষয়গুলো ডিটেলসে পড়াবো, ঠিক তার নেক্সট ডেতে এগুলোর উপরে তোমরা এমসিকিউ কিন্তু পাবে। চলো, কমিশন কোন বিষয়ের উপর নৈতিক দৃষ্টিভঙ্গির গঠনকে জোর দিয়েছিল? কোন বিষয়ের উপর? নৈতিক শিক্ষা। আচ্ছা, নাম্বার 11, কমিশন শিক্ষার্থীদের জন্য কি ধরনের নির্দেশনার কথা বলেছিল? গাইডেন্স ও কাউন্সেলিং। কি ধরনের? গাইডেন্স ও কাউন্সেলিং। আচ্ছা, নাম্বার 12, শিক্ষকের জন্য কমিশন কি সুপারিশ করেছিল? কি সুপারিশ করেছিল? ট্রেনি টিচার হতে হবে, প্রশিক্ষণ বাধ্যতামূলক হতে হবে। ঠিক আছে, চলো নাম্বার 13, শিক্ষার কাঠামোকে কিভাবে সাজানো হয় কমিশনের মতে? 10+2+3 মূলত হচ্ছে 6 বছরের। এখানে দেওয়া আছে, দেখো মাধ্যমিক যে পুরো বিষয়টা আছে মাধ্যমিক অংশের পরে টোটাল হচ্ছে 10+2+3 এভাবে। আচ্ছা, 14 কি আছে? মাধ্যমিক শিক্ষা গ্রহণের উপযোগিতা কি বলে কমিশন উল্লেখ করেছে? সর্বাঙ্গীন বিকাশ, ওভারঅল ডেভেলপমেন্ট, সর্বাঙ্গীন বিকাশ। আচ্ছা, নাম্বার 15, কমিশন অনুসারে বিদ্যালয়ে কোন বিষয়টি যুক্ত হওয়া উচিত? সহ পাঠ্যক্রমিক কার্যক্রম। সহ পাঠ্যক্রমিক কার্যক্রম। অপশনে দেখো কি আছে? শুধুমাত্র পাঠ্য বই, এক সেকেন্ড, শুধুমাত্র পাঠ্য বই, সহ পাঠ্যক্রমিক কার্যক্রম, টিউশন, ধর্মীয় প্রশিক্ষণ। তাহলে এখান থেকে আমরা কোনটা নেব? সহ পাঠ্যক্রমিক কার্যক্রম। আচ্ছা, নাম্বার 16 কি আছে? মুদালিয়ার কমিশনের রিপোর্ট প্রকাশিত কবে হয়? 1953। কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয়? 1953। কমিশন কবে গঠিত হয়? 1952। আর রিপোর্ট কবে প্রকাশিত হয়? 1953। আচ্ছা, চলো এবারে নাম্বার 17, কমিশন কোন ধরনের পাঠদান পদ্ধতিকে গুরুত্ব দিয়েছিল?
অংশগ্রহণমূলক ও উপদেশমূলক। নাম্বার 18, কমিশনের মতে বিদ্যালয়ের পরিবেশ কেমন হওয়া উচিত? বিদ্যালয়ের পরিবেশ কেমন হওয়া উচিত? শৃঙ্খলাবদ্ধ এবং অবশ্যই আনন্দদায়ক যাতে হয়। আচ্ছা, নাম্বার 19, কমিশন কোন বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছিল? ধর্মীয় শিক্ষা, কর্মমুখী শিক্ষা, বিদেশি ভাষা নাকি রাজনীতি? সিম্পল, কর্মমুখী শিক্ষা। এবার চলে আসি একদম লাস্ট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 20, কি দেওয়া আছে? কমিশনের মতে শিক্ষককে হতে হবে চাকরিজীবী, গবেষক ও অনুপ্রেরণা দানকারী, পর্যবেক্ষক নাকি শুধুমাত্র আসবে পড়িয়ে চলে যাবেন এরকম? তাহলে এখানে বলা হচ্ছে কমিশনের মতে শিক্ষককে হতে হবে গবেষক ও অনুপ্রেরণা দানকারী, গবেষক ও অনুপ্রেরণা দানকারী। ঠিক আছে, তাহলে তোমাদের এই ছিল আজকে 20 MCQs। এর আগের দিনে কিন্তু এর উপরে আমি তোমাদের কনসেপ্ট যেটা বাই কমিশনের কি সুপারিশ রয়েছে, গঠন বলতে পারো, তো সমস্তটা ডিটেলস আলোচনা করেছে। আজকে এটার উপরে আমার MCQs ছিল। ঠিক আছে, তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। নেক্সট দিনে আবার একটা শিক্ষা কমিশন নিয়ে আমরা আলোচনা করব এবং ঠিক তার নেক্সট দিনে আবার তোমরা এটার উপরে কিছু MCQs পেয়ে যাবে। চলো তাহলে আজকের আলোচনার বিষয় এভাবে শেষ করছি। তোমরা যে কমিশনস গুলো হয়ে যাচ্ছে সেগুলো পড়া শুরু করে দেওয়ার সাথে সাথে তোমরা কোয়েশ্চেন আনসার্স গুলোও পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।